উমায়ের সাথে আমি জামিন হওয়ার পর দেখা করিনি, এটা সত্য। তার সাথে আমার একটা রাগ ছিল যে আমি ওরা এটা বলছিলাম যে যারা আমাদের নামে মামলা দিচ্ছে ওদের সাথে ও যাতে যোগাযোগ না করে, ফোন টোন না দেয়। কারণ বলছিলাম ওরা আগে থেকে ঝামেলা করে, মামলা টামলা করে, এরা এমনিতে এখান থেকে চলে যাবে। আমি তো জানতাম না, আমি কিছুটা জানতে পারছি যে এরা মামলা টামলা করে। তো জানার পরে এই ব্যাপারে সতর্ক হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যতই সতর্ক হচ্ছে এই ঝামেলাটা আমার উপরে এসে পড়ছে। মানে আমি যেহেতু ধর্ষণ মামলা গ্রেপ্তার হয়েছে, আমার বউ আমাকে কি বলছে, আমার বউ তো আমার প্রতি সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে, কারণ আমি তো বিয়ের পরে তার ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যাই নাই। তো এই দিক থেকে তার একটা আত্মবিশ্বাস আছে যে আমার জামা এরকম কাজ করতেই পারে না। কিন্তু সমস্যাটা তো সে নিজে সৃষ্টি করেছিল। যে আমি বারবার বলি যে ওই মেয়েকে একটা চর মারছিল, এই এক চর থেকে থানায় গেছে মামলা করতে, ওনারা গেছিল মারামারি মামলা করতে। ওনারা মারামারি মামলা না করে ওনারা করছে ধর্ষণ। কারণ মারামারি মামলা করলে জামিন হয়ে যায়, এটা করলে অনেকদিন কাস্টডি থাকতে হয়, অনেক ঝামেলাতে পোয়াইতে হয়, এই আর কি। কিন্তু জেল খাটার জন্য যে আমি অনেক কষ্ট পাইছি তেমনটা না। জেলখানায় আসলে কষ্টকর কোনো বিষয় না। জেলখানা আপনি রুমের ভিতরে যেভাবে থাকেন, মানে একটা মাদ্রাসার মতো। জেলখানা আসলে ভালো জায়গা, আমি বলবো না এখানে খারাপ জায়গা। জেলখানায় গেলে যে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, শাস্তি পাচ্ছেন, তেমন আপনি কিছু হবে না। ওইখানে থাকবেন, খাবেন, সরকারি ফ্রি খাওয়াবে, কোনো টাকা পয়সার বিষয় নেই। এখানে যদি আপনার বউ বাচ্চা না থাকে আপনার জীবনে, তাহলে জেলখানাতে আপনি বের হইতে মন যাবে না, যে জেলেই থাকবো। যদি বউ বাচ্চা না থাকে, আমি তো আমার বউ বাচ্চার টানে শুধু আসছে যে ওদের কি হবে, আমি তো জেলখানায় থাকি, নাহলে আমি জেলেই থাকতাম ভাই। জেলে যে কি একটা ভালো একটা জায়গা, এখানে জেলে যারা যায় তারা জানে। তখন ওইখানে না ভাই আপনি জেল খাটছেন না, হ্যাঁ কিন্তু আমার লোকে জেল খাটছে, এই যে এই লোকটা জেল খাটছে, হ্যাঁ আমি এক ওয়ার্ডে ছিলাম, হ্যাঁ খাইছে ভালো খাবার না। জেলখানায় কোনো কষ্ট আছে? হ্যাঁ, জেলখানায় বউ বাচ্চা যারা নাই তোমরা জেলে যাও, উনি যা ফ্রিতে খাও। যারা বেকার তারা উনি ফ্রিতে খাও, সরকার 3 বেলা ফ্রিতে খাওয়াবো। বিষয়টা তেমন না। মানে জেলখানা যে খারাপ জায়গা না, আমি সেটা প্রেজেন্ট করছি। জেলখানা হচ্ছে একটা ভার্সিটির মতো, আপনি ভালো শিক্ষা নিলে ভালো, আমি ভার্সিটি বলবো না, আমি বলবো একটা কমই মাদ্রাসার মতো, মাদ্রাসার মতো আর কি, সম্পূর্ণ। যে মাদ্রাসায় দেখবেন পড়াশোনার পরে 3 বেলা খাওয়ায়, রিপোর্টে তাদের সাথে ম্যাচিং হয় না। এখন তার যদি কোনো পুরুষের সাথে ফিজিক্যাল করে থাকে, ওইটা তো অবশ্যই শো হবে। এতে করে তো আমি, এটা দায়ভার তো আমি না। আমি একটা কথা বলেছিলাম যে একটা ব্যক্তি যে যেমন একটা মেয়ে একটা ছেলের সাথে ফিজিক্যাল করলো, তো এই জন্য আপনি তার সাথে ডিএনএ গুলো আপনার সাথে ম্যাচিং করেন, এই দায়ভার তো আপনি নেবেন না। বিষয়টা হচ্ছে প্রিয়া যে মেয়েটা ইমরান ভাইয়ের যে মামলার বাদী, উনি যদি অন্য কারোর সাথে ফিজিক্যাল হয়ে থাকে তাহলে তো স্বাভাবিক এটা মানে ওনার ভার্জিনিটি এটা টেস্টের বিষয় আছে, এটা নাও আসতে পারে। কিন্তু ইমরান ভাইয়ের সাথে যে ডিএনএ ম্যাচ হয় না, ডিএনএ নেগেটিভ আসছে, এটা 100% শিওর। আমাদের রিপোর্ট চলে আসছে, ইমরান ভাইয়ের ডিএনএ নেগেটিভ আসছে। আর ডিএনএ তে সবকিছু না, এই মামলা অনেক পারিপার্শ্বিক ভাবে সাক্ষ্য প্রমাণ রয়েছে, সাক্ষী প্রেজেন্ট হতে হবে, এগুলা মিলে অনেক কিছু। ডিএনএ সবকিছু প্রমাণ করে না। শুনেন, আমি তাদের প্রতি কোনো অ্যাকশন নিব কিনা সে ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করে, আমি তাদের প্রতি কোনো অ্যাকশনই নিব না। আমি যে উপরওয়ালার কাছে বলে রাখছি যে একটা পচা ফলের পাশে যখন একটা মানে পচা ফলে এমনি পচে যায়, এটা আমাদের দেশ থেকে তো দেশের প্রধানমন্ত্রী যিনি মহিলা ছিলেন, উনিও তো একটা সময় দেশ থেকে চলে যেতে হয়েছে, উনিও তো মহিলা ছিলেন। তো মানুষকে হ্যারাস করবেন, হয়রানি করবেন, এতে করে আপনারা একদিন বিপদে পড়বেনই। তো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা মনে রাখতে হবে। আচ্ছা আমি বুঝতে পারছি, বাংলাদেশের আইনকে আমি এতটুকুই বলবো যে এই মামলাগুলো যারা করে তাদেরকে সহ, বাদীকে সহ যাতে জেলের ভিতরে রাখা হয়। আর যদি তাকে সহ না রাখা হয়, তাহলে যার নামে মামলা করবে তাদের মেডিকেল রিপোর্ট দেখেন, তারপরে তাকে গ্রেফতার করা হোক। কারণ একটা ছেলে বিনা কারণে তাকে মানে মামলা অভিযোগ করতে যায় মারামারি, ওইখানে মানুষের পরামর্শ শুনে করে ফেলে ধর্ষণ। তো ধর্ষণ হয়েছে মানে আপনি তাকে কাস্টডি অনেকদিন দেয়া দিচ্ছেন, এই মামলাগুলো প্রমাণ হইতে হবে। এইটাও না, এটা বাংলাদেশ আইনে একটা লঙ্ঘন আছে 17 ধারায়, যে মিথ্যা প্রমাণিত হলে তারও 7 বছর জেল থাকতে হবে। তো মিথ্যা প্রমাণ, এই মামলাগুলা 80% মিথ্যা প্রমাণিত হচ্ছে। নেটে ঘাটাঘাটি করে দেখবেন যে ধর্ষণ মামলাগুলা কি হারে মিথ্যা হচ্ছে, এটা লিখলে চলে আসে। আপনি এখন